রক্ত দিয়েছি ওলামায়ে কেরাম, শাইখে চরমনাই রাজপথে রক্ত দিয়া, আবু সাইদের রক্ত দিয়া, নতুন কোন মার্কার জন্য না, সংস্কারের জন্য। সচিবালয়ে সংস্কার চাই, টিউনো সংস্কার চাই, রাস্তা সংস্কার চাই, পুলিশ সংস্কার চাই, সেনাবাহিনী সংস্কার চাই, ডাক্তার সংস্কার চাই। নতুন মার্কা লয়া, নির্বাচন লয়া ঠেলাঠেলি আর ধাক্কা ধাক্কির জন্য রাজপথে আগুন লাগাই নাই, আবার আগুন লাগবে, আবারও আগুন লাগাবো যদি সংস্কার না হয়। আমি আওয়ামী লীগের আগুন না, আমি ইসকনের আগুন না। চিটাগাঙ্গে লাগাই দিলাম, এয়ারপোর্টে লাগাই দিলাম, কার্গোতে লাগাই দিলাম, গার্মেজে লাগাই দিলাম, অমুক দলে লাগাই দিলাম, কাউয়া কাদেরে লাগাই দেয়, দরবেশে লাগাই দেয়, সালমানে লাগাই দেয়। আমি ওই আগুন না, আমি মাওলা প্রেমের নূরের তাজাল্লি, আমি মাওলা প্রেমের নূরের তাজাল্লি। আমি না, আমি আল্লাহর নূরের প্রেমের আগুন। আমি যদি কোনো দিলে লাগি, ও দিলে মাওলার ইশকের আগুন জ্বলে। আমি বনি ইসরাইলের বালাম ইবনে বাউরা বড় বুজুর্গ ছিল, চরমনাইয়ের পীরের চেয়ে বড় বুজুর্গ, শাইখুল হাদিসের চেয়ে বড় বুজুর্গ, মামুনুল হক সাহেবের চাইতে বড় বুজুর্গ, উজানির চাইতে বড় বুজুর্গ, রশিদ আহমদ গঙ্গোইর চাইতে বড় বুজুর্গ বালাম ইবনে বাউরা। কি কোন এই বালাম ইবনে বাউরা বনি ইসরাইল কওমে আমালাকার দোয়া করলে আসমানে ধাক্কা লাগতো। এ চরমনাইয়ের মারিফতওয়ালারা, এ রশিদ আহমদ গঙ্গোইর মারিফতওয়ালারা, এ কাসিম নানুতবির উত্তরসূরিরা, এ জালডাঙ্গা ওলামা কেরামরা, এ কিশোরগঞ্জের ওলামায়ে কেরামরা, তোমারে ওহীর ইলম দিলাম, নবুয়তের ইলম দিলাম, মারিফতের ইলম দিলাম। তুমি আল্লাহ বলে ডাক দিলে আসমানওয়ালা ক্ষমতা দিবে। তুমি কেন বামপন্থী নেতার পিছনে যাও? মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব রুহের ডাক্তার। আমি ওনার কম্পিউটারের মতো, কম্পিউটার যেমন লাইন ঠিক করে বসায়, উনি এসে দিলের ট্রিটমেন্ট করবে। আমি দেখিনি কোরআনের তারগুলি, কোরআনের ওয়াজের তারগুলি লাইনে লাইনে লাগানো যায় কিনা। তো ডাক্তার এসে দিল ধইরা ওষুধ দিয়ে দিবে, তো আল্লাহ দিল মুনাব্বার বানায় দিবে। একজন বড় শরীয়তের ইলমওয়ালা, আর একজন বড় মারিফতের পীরওয়ালা, কিন্তু দুইজনে একসাথে যতদিন মিলে না ততদিন জিকিরেও মজা আসে না। যখন ওই দুজনের বিছানা একসাথে মিলে গেছে, তারে তারে মিলে গেছে, তো এবার রশিদ আহমদ গঙ্গোই রাত্রে বেলায় ঘুমায় না, কয় হাত জ্বলে, হাত জ্বলে, কয় উজু করে লাও, কয় উজু বানাইছি, কয় দিল জ্বলে, কয় দিল জ্বলে, কা আল্লাহ বলে ডাক দাও, কয় দিল জ্বলে আল্লাহ বলে ডাক দিছে, কয় শরীর জ্বলে, কয় শরীর জ্বলে কা, কয় এবার মাওলার সামনে দাঁড়ায় যাও। কোরআনের এই ওয়াজ, কোরআনের এই আতর, কোরআনের এই নূর, কোরআনের এই ঘেরান, এটা একটা প্রেম, এটা একটা আতর, নবুয়তওয়ালা এক আতর, নবুয়ত ওহীওয়ালা এক ঘেরান। এটা এক দিল থেকে সিনা বা সিনা, এটা এক দিল থেকে আরেক দিলে, এক তার থেকে আরেক তারে মারিফতের টেপ দিয়া লাগায়। অটোওয়ালারা ওয়াজ বাজায় কিন্তু নামাজও পড়ে না আর বিড়ি খায়, আছে না নাই? অনেক তরকারিওয়ালা আপেলের দোকানে দেখবেন ওয়াজ বাজে, ওইটা আপেলওয়ালা 5টা ভালা দেয়, 3টা পচা দেয়, কত গায় না? তাহলে ওয়াজ মানে দিল ভালো বানানো। ওই যে ওর দিলে লাগে না, ওর অটোর পিছনে লাগছে ওয়াজ, ওর অটোর পিছনে মিশিং আছে না, অটোর পিছিং এর মিশে ভ্যানওয়ালার পিছনে মিশিং এ ওয়াজ লাগছে, দিল লাগে নাই। আর যদি ওয়াজ দিলে লাগাইতো তো সে ঘরে যেয়ে বলতো, আরে এই ওয়াজ দিলে লাগছে, এই দিলের ওয়াজে আমারে জান্নাতে না নেওয়া পর্যন্ত, সিজদায় যে না কান্দা পর্যন্ত আমার কলিজায় শান্তি লাগে না, কেননা কোরআনের ওয়াজে আমার দিল ঘেরানওয়ালা হয়ে গেছে। আল্লাহু আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আল্লাহ। ওয়াজ অনেক হয়, বাজার অনেক মিলে, নকশা অনেক হয়, নায়ক অনেক হয়, নায়িকা অনেক হয়, রূপসী অনেক হয়,
অনুষ্ঠান অনেক হয়, কিন্তু এমন একজন দিল দেনেওয়ালা কাঁদনেওয়ালা গোলা হাসপাতালের ফ্লোরে বিছানায়, ডাক্তারও তার দিকে তাকায় না, গরিব মানুষ, ধনীরাও তাকায় না, নেতারাও তাকায় না। ওর বিবি এক পাশে কাঁদে, বাচ্চা এক পাশে কাঁদে, ওর পাও ব্যান্ডেজ করা, সিটেও জায়গা পায় না। কেননা ওর সাথে এমপির সাথে লাইন নাই, ডাক্তারের পিএসের সাথে লাইন নাই, কিন্তু ওর চোখ দিয়া বায়া 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 পাটিতে ফ্লোরে পানি পড়ে আর বলে, আল্লাহ তুমি সারা না আমার আর কেউ নাই। ও বাপ, ও বাজার, পুরা দুনিয়ার দিকে তাকাও, নেতাদের দিকে তাকাও, বড় লোকের দিকে তাকাও, পীরের দিকে তাকাও, মনে কোনো কষ্ট নিও না বাবা। গভীর রাতে কোনো নেতায় তোমার জন্য দরজা খোলে না, কোনো নেতারে মিস কল দিলে নেতায়ও কল ব্যাক করে না। মনে কষ্ট নিও না বাজার। বড় বড় ধনী লোক পোটলা মশা না নিয়ে গেলে পীরেরাও দরজা খোলে না, পীরেরাও গরিব মানুষের ধাক্কা দিয়া বাইর কইরা বড় লোকের জন্য দস্তরখান বিছাইয়া দেয়, আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, ধনী লোকেরাও জায়গা দেয় না। আল্লাহ বলে, আমার কোনো অসহায় গোলাম, আমার কোনো বান্দা, আমার কোনো দাসী বান্দি আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহর আওয়াজ আরশে আজিমে লাগাইতে দেরি করি না। তো বারায় আসলে করদন এ খোদাই আরশে রা, তো বারায় দর জমিনে গুফতে মাওলা আরশে রা। কাঁদনে वाला জমিনে একটা আল্লাহ বইলা ডাক দেয়, ও জমিনে একটা আল্লাহ বইলা সেজদা দেয়, আমি ওর সেজদাটা আরশে আজিমে মিলাইলো। আল্লাহর জন্যই তো বসে আছি, কি বলেন? আল্লাহর জন্যই তো আসছি। দেখিনি একটু আল্লাহ বইলা মায়া লাগানো যায় কিনা, দেখিনি একটু আল্লাহ বইলা পানি দিয়ে সই করা যায় কিনা। ওয়াজ তো অনেকই হয়, ওয়াজে যদি আল্লাহ একটা সই না দেয় তাহলে কি ওয়াজের বা কি দাম আছে, জিন্দিগির বা কি দাম আছে, এই সাজগোজের বা কি দাম আছে, এই মুহাদ্দিসের বা কি দাম আছে, এই মুফতিগিরির বা কি দাম আছে। যদি আমার মুফতির উপরে মাওলা পাকের সই না থাকে, ওয়াজের উপরে মাওলা পাকের সই নাই। আমি বড় অসুখ, আমি বড় নাপা, আমি বড় গান্দা, আমি বড় নালায়েক। আমারে মনে হয় অসুস্থ অবস্থায় আপনাদের সাথে সই নেওয়ার জন্যই আল্লাহ এত দূর আনছে, এত দূর আসার কথা ছিল না, আল্লাহ আনছে। আল্লাহ যেন আমাদের এই ওয়াজের শেষে বড় ডাক্তার মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব, রুহের ডাক্তার, আমি ওনার কম্পিউটারের মতো, কম্পিউটার যেমন লাইন ঠিক করে বসায়, উনি এসে দিলের ট্রিটমেন্ট করবে। আমি দেখিনি কোরআনের তারগুলি, কোরআনের ওয়াজের তারগুলি লাইনে লাইনে লাগানো যায় কিনা। তো ডাক্তার এসে দিল ধইরা ওষুধ দিয়ে দিবে, তো আল্লাহ দিল মুনাব্বার বানায় দিবে। আল্লাহ তাআলা যারে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা আল্লাহর ভিতরের জাত এবং সিফাতের যে ইলম, এই ইলম আল্লাহ ওলামাদের সিনার মধ্যে দিয়ে দেন। কিন্তু ওলামাদের বিচারও আল্লাহ তাআলা মানুষের ময়দানে করবেন না, হাসরের ময়দানে আলাদা বিচার করবেন। পর্দার অন্তরালে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, আবার ও বাপ, ও মৌলানা, ও মুফতি, ওলামাদের দিয়া সর্বপ্রথম জাহান্নামকে ভড়ক লাগাবে, বিগাড়বে, জাহান্নামের আগুনকে ভড়ক দিবে, ওলামাদের দিকে ইন্ধন বানাইবে, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লাকড়ি হবে। কারা কারা? কারিউল কুররাউল মুরাউন, যারা মানুষের নফসের খায়সাতের জন্য, একটু নেতা হওয়ার জন্য, একটু শোহরাত হওয়ার জন্য, আবার কিছু আলেম ইলম সাইরা দিয়া বেহায়া বেপরদার সাথে মিশে যাওয়ার কারণে আল্লাহ বলবে এদেরকে যখন জাহান্নামের মধ্যে ঢুকাবে,
তো জাহান্নামীরা গন্ধে দুর্গন্ধে নাক ছিটকাইতে ছিটকাইতে পলানো শুরু করবে। জাহান্নামী দারোগারা বলবে, কিরে এত নাক ছিটকাস কা, কি হয়েছে? এতদিন তো জাহান্নামে জাক্কুমও খাইলি, পুইজও খাইলি, কাগলিল হামিদ, পুজ রক্ত সবই কাদেরকে যেন ঢুকাইছে, গন্ধে আর টিকা যায় না। দারোয়ান দৌড়াদৌড়ি করবে, কাদের কি ঢুকাবে? দেখছি কিছু মলান সাহেব করে ঢুকাইছে। আল্লাহ, কিন্তু বাইসা যাবা। কোন আলেম যদি আল্লাহ বইলা কোন বান্দারে আল্লাহর দিকে একটা ডাক দেয়, আয় আয় আয়, তোর মিলানে বলা আপন বন্ধু আর কেউ নাই। এক আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে, মুয়াজ্জিনি করার কারণে, দাঈ ইলাল্লাহ হওয়ার কারণে আল্লাহ সব মাফ করে দিবে। ওই ওলামাদের ডাকে আপনারা সাড়া দিছেন। আল্লাহ প্রেমে দেওয়ানা, এক সাইজা গুইজা টুপি আতর লাগাইয়া, সাদা জামা গায়ে দিয়া, রঙিল জামা গায়ে দিয়া, কেমন যেন রাত্রে বেলায় কোনো বেআই বাড়ি দাওয়াত খাইতে আইছে। কত কয় না, কত কয় না। বাজারের কোনো গান্দা পরিবেশে না, উজুটা বানাইয়া এশারের নামাজ পড়িয়া, সাদা একটা মাহফিল, ওলামা পরিষদের মাহফিল, সুন্দর একটা টুপি মাথায় দিয়া, সুন্দর একটা পাগড়ি লাগাইয়া, সুন্দর একটা জামা লাগাইয়া, কদ্দুর আতর কিনিয়া আইসা আইসা বৈশা গেছে। দেখিনি দিলের মধ্যে আল্লাহ মিলে কিনা, যে দিলের মধ্যে আল্লাহ মিলার জন্য আইসা যায়, আল্লাহ লাগানোর জন্য কেউ ডাক দিলে আইসা যায়। আল্লাহ বলে, হাঁটতে হাঁটতে আসতে দেরি, আমি আল্লাহ ওরে বন্ধু বানাইয়া আপন বানাইতে দেরি করি না। এ প্রসঙ্গে সূরা তাহার 2-3টা সাহাবীর ঘটনা বইলা, এর মধ্যে হুজুর আসবে, এর মধ্যে আমি লাইন ঠিক করে, এর মধ্যে যদি লাইন ঠিক করতারি, দিলের অবস্থাটা, দিলের মধ্যে তারটা লাগাইতারি, আমি শুধু তার লাগানোর চেষ্টা করবো, হুজুর আইসা লাইট লাগাই দিব। রাগ করছেন নি আমার উপরে? বিরক্ত হবেন নাকি? চলে যাবেন নাকি? কোরআনে ওয়াজ, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়াওয়ালারা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা ওয়াজ দিলাম। কোরআন একটা ট্রিটমেন্ট, কোরআন একটা ওয়াজ। এটা যদি তোমার দিলে লাগাও তো দিলটা ভালো হয়, দিল ভালো হইলে চোখ ভালো হয়, হাতের দেখা হাতের ধরা ভালো হয়, জবানের বলা ভালো হয়, চেয়ারম্যানের দিলে লাগাইলে চেয়ারম্যান ভালো হয়, এমপির দিলে লাগাইলে এমপি ভালো হয়, রাষ্ট্রপতির দিলে লাগাইলে রাষ্ট্রপতি ভালো হয়। আর কোরআন যদি ওয়াজ যদি ইঞ্জিনিয়ারের দিলে না লাগায় তো ইঞ্জিনিয়ার রড সোরা হয়, এমপির গায়ে যদি না লাগে তাই এমপি গম সোরা হয়, চেয়ারম্যানের গায়ে যদি কোরআনের ওয়াজ না লাগে তো চেয়ারম্যান তেল সোরা হয়, মেম্বারের গায়ে যদি না লাগে তাহলে মেয়র মহিলা মেম্বার রাস্তার মাটি সোরা হয়। এটা কেউ তিরস্কার না, কোরআনের ওয়াজ যার দিলে লাগে। কোরআনের ওয়াজ কেমনে? মনে করেন যে এটা 10 তলা বিল্ডিং বানাইছেন, 5 তলা ভিত দিয়া, দামি 5 কোটি, বর্তমানে এটা 5 তলা বিল্ডিং দামি বানাইতে গেলে টাইস টুইস দিয়া ভিত দিয়ে 5 কোটি টাকা লাগে। বোঝেন আমার কথা? আমার ভাষা বোঝেন আপনারা? তো 5 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানাইছে, তো ভিত কলম বেকু দিয়া, মাটি দিয়া, টাইলস দিয়া, রং দিয়া, কালার দিয়া সব কইরা, কিন্তু বিল্ডিং এর ভিতরে তার লাগান নাই, কারেন্টের তার লাগান নাই, লাইট লাগান নাই। আচ্ছা বলেন, এই টাইলসের 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো কেউ? থাকবো কেউ? গরমে থাকতে পারবো? অন্ধকারে থাকতে পারবো? তাহলে পুরা বিল্ডিং 5 কোটি টাকা দামের বিল্ডিং, টাইলসের বিল্ডিং, পিলারওয়ালা বিল্ডিং, খোয়ার পাথরের খোয়ার ছাদ সব ঠিকঠাক, বাথরুমের গ্লাস আলাদা, থাই গ্লাস আলাদা, কিন্তু 150 টাকার তারও লাগায় নাই, 100 টাকার এলইডি বাল্বও লাগায় নাই। তো এই পুরা বিল্ডিংটা ব্যবহারের অযোগ্য, এটার মধ্যে কোনো মানুষে বসবাস করতে পারবে না। হ্যাঁ, তো আল্লাহ বলে, তোর এই বডিটা আমি বানানেওয়ালা, এই পৃথিবী বানাইতে যা যা লাগে, আন্নাসু মাদিনুন,
ও মানুষ, ওলামারা এগুলি শিখা দেয়, তোর এই বডিটা আমি সাজানেওয়ালা, তোর এই বডিটা আমি বানানেওয়ালা, এই বডিটার রড আমি বানানেওয়ালা, খাসা আমি বানানেওয়ালা, মেরুদণ্ডের হাড্ডি আমি বানানেওয়ালা, কিডনি আমি বানানেওয়ালা, লিভার আমি বানানেওয়ালা, বাথরুমের টাঙ্কি এক কোনায় আমি বানানেওয়ালা, মুতের টাঙ্কি আমি বানানেওয়ালা, ভিতরে একটা মোটর চলে, মোটর আমি বানানেওয়ালা, রক্তের একটা টাঙ্কি আমি বানানেওয়ালা, পাইপ আমি বানানেওয়ালা, নীল পানির পাইপ আমি বানানেওয়ালা, বমির টাঙ্কি আমি বানানেওয়ালা, খাদ্য নালীর টাঙ্কি আমি বানানেওয়ালা। কখনো কি ভাবছো নি বাপ, ও বাপ, ও মা, কখনোই 10 মিনিট বসে বসে কাঁদছনি? তোমার এই গলার মধ্যে দিয়া একই গলা হাড্ডি দিয়া ভরা, এখান দিয়া খাদ্য যায়, পানি যায়, আবার বমি বের হয়, আবার শ্বাস বের হয়, আবার দম বের হয়, কণ্ঠ নালী আলাদা, বাতাস নালী আলাদা, যন্ত্রনালী আলাদা। তোর মাথার মধ্যে তার আমি আলাদা লাগাইলাম, চোখের তার আলাদা লাগাইলাম, কানের তার আলাদা লাগাইলাম, মেমোরি কার্ডের তার আলাদা লাগাইলাম, ঘিলুর তার আলাদা লাগাইলাম, পানির তার আলাদা লাগাইলাম, রক্তের তার আলাদা লাগাইলাম, মরুভূমি বানাইলাম, জঙ্গল বানাইলাম, পোকামাকড় বানাইলাম, বাগান বানাইলাম, পাহাড় বানাইলাম, জিহ্বা ভিজে সাজায় দিলাম, নাকের মধ্যে পর্দা দিয়ে সাজায় দিলাম, চোখের উপরে পর্দা দিয়ে সাজায় দিলাম, জিহ্বায় 30,000 ছিদ্র তার দ্বারা মিলাই দিলাম। কখনো কি নামাজের পরে 10 মিনিট বসা আমি সাজানেওয়ালা, আমি লাগানেওয়ালা, আমি রং দেনেওয়ালা। বিল্ডিং বানাইতে গেলে টাইলস মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, রড মিস্ত্রি আলাদা, সেন্টারিং মিস্ত্রি আলাদা, তার মিস্ত্রি আলাদা, তার মিস্ত্রি লাইন কারেন্টের মিস্ত্রি ছাদ লাগাইতারে না, ছাদের মিস্ত্রি কারেন্ট লাগাইতারে না, কারেন্টের মিস্ত্রি টাঙ্কি লাগাইতারে না, টাঙ্কির মিস্ত্রি রং লাগাইতারে না। ও বাপ, ও বান্দা, কখনো কি নামাজের পরে 10টা মিনিট বসে বসা একটু চোখের পানি ফালাইয়া একটু দিলে লাগাইয়া যে তোর সব রঙও আমি লাগানেওয়ালা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সাজানেওয়ালা আমি, রং দেনেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোর মায়ের পেটের মধ্যে তোর আব্বাও জানে না নাকটা কেমন, ঠোঁটটা কেমন, মারিটা কেমন, ভুরুটা কেমন, মাথাটা কেমন, ব্রেনটা কেমন, কম্পিউটারটা কেমন, কলজাটা কদ্দুর, মোটরটা কদ্দুর, তোর আব্বাও লাগায় না, মায়ও লাগায়। আমি টাঙ্কি, টাঙ্কি আমি আল্লাহ নিজে লাগানেওয়ালা, তোর মুখের টাঙ্কি আমি নিজে লাগানেওয়ালা, পায়খানার টাঙ্কি ভিতরে আমি আল্লাহ লাগানেওয়ালা, কালার আমি দেনেওয়ালা, কণ্ঠ আমি দেনেওয়ালা, বাতাস আমি দেনেওয়ালা। কখনো কি নামাজে এরপরে বাইরে মসজিদে দৌড় দাও, বাইরে শোরুমে দৌড় দাও, বাইরে বাজারে দৌড় দাও, মহিলারা কাপ ফ্রিজের শোরুমে দৌড়াও, রাইস কুকারের শোরুমে দৌড়াও, টিভির শোরুমে দৌড়াও, মোবাইলের শোরুমে দৌড়াও, প্লাস্টিকের শোরুমে দৌড়াও। কখনো কি আধা ঘন্টা, কখনো কি 10 মিনিট সেজদায় দেয়া একটু চোখ লাগায়া সাজানেওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ রে আল্লাহ বইলা 10টা মিনিট কানসনি। কি লে রওনা দিলা, কি বাজার লে রওনা দিলা, বিবির বাজার নিলা, ছেলের বাজার নিলা, জামাইয়ের বাজার নিলা, বিবাহর বাজার নিলা, বেয়ের বাজার নিলা, অমুকের বাজার নিলা, নেতারে ফুল দিলা, নেত্রীরে ফুল দিলা, বান্ধবীরে ফুল দিলা। যিনি সাজানেওয়ালা, যিনি বানানেওয়ালা, যিনি রং দেনেওয়ালা, যিনি তসব্বর করনেওয়ালা, খলাকাকা ফাসাওয়াকা সুম্মা সাওয়াকা, সুবিন্যস্ত করনেওয়ালা। কই কখনো তো তারে আল্লাহ বইলা চোখের পানি দিয়া, মায়া দিয়া ডাক দিলা না? আল্লাহ বলে আমি ওহির এলেম দিলাম, কোরআনের এলেম দিলাম। আমার এই কোরআনের তার যদি লাইনে লাইনে লাগাও,
আমার এই কোরআনের তার যদি দিলে দিলে বডির মধ্যে, বডি যে আমি বানানেওয়ালা, যেমন দুনিয়ার বিল্ডিং এর স্ট্রাকচারের মধ্যে তার না লাগাইলে ঘরে বসবাস করা যায় না, তোমার এই দিলের মধ্যে আমার মারেফাতের কালাম, আমার প্রেমের কালাম, আমার কোরআনের কালাম, আমার কোরআনের তার না লাগাইলে এই বডিটাও পয়সা যায়, এই বডিটাও অচল হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই জন্য আমি চোখের আয়াত আলাদা দিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চোখের সাথে আয়াত লাগায় দিলাম। কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম, চোখের সাথে তার লাগাইলাম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পাও কেমনে পার সাথে আয়াত লাগাইলাম। ওয়ালা তাদখুলু ফি বুয়ুতিকুম, কোন ঘরে কোন সময় ঢুকবা আয়াত লাগাইলাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, সুদ খাবা না, ঘুষ খাবা না, পেটের সাথে আয়াত লাগাই দিলাম, জিহ্বার সাথে আয়াত লাগাই দিলাম, চোখের সাথে আয়াত লাগাই দিলাম, কল্পনা কোনটা করবা দিমাগের সাথে আয়াত লাগাইলাম। আসেনি আয়াত? আসেনি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে আয়াত আসেনি কোরআনে? তাহলে কোরআনের আয়াত চোখের সাথে আছে, দিমাগের সাথে আছে, নাকের সাথে কোনটা ঘেরান নিবা। ওয়ালা তাকুলু, এটা খাবা না, কুলু ওয়াশরাবু, খাও, ওয়ালা তুসরিফু, এটা করবা না। সব জায়গায় আয়াত লাগাই দিলাম, কম্পিউটারের আয়াত লাগাইলাম, কলিজার আয়াত লাগাইলাম, কিডনির আয়াত লাগাইলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আয়াত, তালফিজু মা মিন কাউলিন ইয়ালফাজু আয়াত লাগাইলাম। আমার কোরআনের আয়াত লাগাইয়া যদি মুহাম্মাদি বাতি লাগাও, তাহলে এই দিলটা মাওলার মারিফাতের নূর জ্বলবে। আর কোরআনের আয়াত না লাগাইয়া, মুহাম্মাদি বাতি না লাগাইলে এ বডিটা অচল হয়ে যাবে। এই যতগুলি কথা বললাম, এই কথাটা বোঝানোর জন্য সূরা তোহার একটা ঘটনা বলবো, এর মধ্যে হুজুর আসে পড়বে। রাগ করছেন নি আমার উপরে? সরকার দো আলম বুঝছেন আমার কথা? এতক্ষণ যা বললাম যে কোরআনের আয়াত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সাথে আছে, প্রত্যেক রুমে রুমে যেমন তার লাগান লাগে, বাথরুমে তার লাগান লাগে, ছাদে তার লাগান লাগে, পাংখার তার লাগান লাগে, টিউবলাইটের তার লাগান লাগে, কলের তার লাগান লাগে। তো তুমিও, তোমার এক ফ্যাক্টরি, ও মানুষ এক জগৎ, তোমার হাতের আয়াত লাগে, চোখের আয়াত লাগে, দিমাগের আয়াত লাগে, চলার আয়াত লাগে, খাওয়ার আয়াত লাগে, সব আয়াত লাগাইলা। এবার বাল্ব কি? এবার বাল্ব হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি বাল্ব। সব হাতের মধ্যে আয়াত লাগাইলা, কলিজায় আয়াত লাগাইলা, চোখে আয়াত লাগাইলা, দিমাগে আয়াত লাগাইলা। পাও ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তাবসুত ইয়াদাকা কুল্লাল বাসতি, হাতের আয়াত লাগাইলা, সব আয়াত লাগাইয়া এবার কলবের মধ্যে মুহাম্মাদি বাতি লাগাইতে দেরি, ভিতরে নূর নূর নূর, আল্লাহ প্রেমের নূর, আল্লাহ প্রেম দেখতে দেরি হয় না। এই কথাটা বোঝানোর জন্যই সূরা তোহা তেলাওয়াত করছি। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, অসহায়, অবলা, ধনীরা কেউ ভালোবাসে না, নেতারা কেউ ভালোবাসে না, গরিবদেরকে দাওয়াত দেয়, বাজারে বাজারে দাওয়াত দেয়। আজকের বর্তমান ওলামাদেরকে কেউ দাম দেয় না। এজন্য ওলামারা কখনো এই মার্কায় ধাক্কা লায়, নিজের অস্তিত্ব হারায়া। ওলামার যার মধ্যে ইলম দিছে, যার মধ্যে আল্লাহ মারিফাতের ইলম দিছে, আপনি সে তো লাইনে লাইনে তাকাইলে আল্লাহ দেখবে। সে কেন মার্কার পিছনে যাবে? সে কেন নাস্তিকের পিছনে যাবে? সে কেন বেঈমানের পিছনে যাবে? তারে তো আল্লাহ তাআলা এক ওহীর ইলম দিছে। সে আল্লাহ বলে ডাক দিলে ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু, সে তো আমি এত উঁচা বানাইছি, সে ডাক দিলেই আমি আল্লাহ তার ডাকের সাড়া দিই। যাক, লম্বা আলোচনা। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কথা আপনারা কষ্ট পাননি? আপনারা কষ্ট পাননি?
सरकार दो आलम जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हातिमे काবার বারান্দায় তখন মক্কা এত টাইলসওয়ালা ছিল না, এত গেলাপওয়ালা ছিল না, কালা একটা মাটির পাথরের মতো ছিল, ভাঙ্গাচোরা পাথর আর মরুভূমি, ধুলা ধুলা ছিল। এতিম অসহায় ধুলায় দূষিত এক কোনায় বসে বসে মাওলা প্রেমের গান গায়, মাওলারে ডাক দেয়, আল্লাহ প্রেমের তেলাওয়াত করে, নবুয়তের দাওয়াত দেয়, ওকাজ আর মিনাতের মতো গাছতে যেয়ে যেয়ে দাওয়াত দেয়, স্লোগান দিয়ে দিয়ে দাওয়াত দেয়, খতমে নবুয়তের দাওয়াত দেয়, তাহরিকতের দাওয়াত দেয়, ইনসাফিয়তের দাওয়াত দেয়। তো নবী আমার একা একা ঘুরে ঘুরে দাওয়াত দেয়। ফান্তালাহু তাসাদ্দা, কেউ ধাক্কা দিয়ে দেয়, কেউ পাগল বলে দেয়, কেউ টেক্কা লাগায় দেয়। তো অসহায় বসে বসে কি করবে? তো মাওলা প্রেমের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এমন সময় মক্কা নগরীওয়ালাদের কাছে সবচেয়ে আকর্ষণ আর দামি বস্তু তৎকালীন যুগে আরবের কোনো প্রদর্শনী ছিল না, শুধু কাবাটাই দেখার মতো ছিল। এখন তো পৃথিবীতে অনেক কিছু দেখার জন্য অস্ট্রেলিয়ায় যায়, ইউরোপে যায়, কানাডায় যায়, বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজার যায়, সিলেট জাফলং যায়, ঝর্ণা দেখতে যায়। তৎকালীন আরবরা বাচ্চাদেরকে নিয়ে মরুভূমিতে, আরবদের কাছে মক্কা বড় প্রিয় ছিল। মক্কা বড়, কাবা বড় প্রিয় ছিল। তো বাচ্চাদেরকে কাবা দেখাইতো, সান্ত্বনা দিত, মুরব্বীরাও কাবা দেখতো, কাবার তোয়াফ করতো। তো সরকার দো আলম কাবাই আসল, কাবার কাবা, কাবার দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতে আছে। হ্যাঁ, মাওলা প্রেমের নাম লয়, মাওলার মারেফাতের গীত গায়, মাওলার প্রেমের গান গায়। এমন সময় এক কাফের মা তার বাচ্চারে সাজাইয়া গুজাইয়া, যেমন আজকে আপনারা ওলামাদের ডাকে সাজা গুজা আতর লাগাইয়া কোরআনের নূর লাগানোর জন্য, মারেফাতের নূর লাগানোর জন্য ক্ষুধার্ত অবস্থায় গভীর রাত্রে বৈশা গেছে। সব খিদার্ত ক্ষুধা অবস্থায় গভীর রাত্রে সাজা গুজা বৈশা গেছেন না? আমার কথা মনে হয় বোঝে না। তো মক্কার এক কাফের মা তার সুন্দর আদরের দুলালি বাচ্চাটারে, নাদুস নুদুস মসৃণ বাচ্চাটারে চুলগুলি আশ্রাইয়া, জামাটা আতর গোলাপ লাগাইয়া, মসৃণ মেহেদি সৌন্দর্য লাগাইয়া, আয় আয় আমার বাচ্চা, তোর পরীক্ষা শেষ হয়েছে, মনোরঞ্জনের জন্য তোরে একটু কাবা দেখায় দেই। কাবা দেখাইলে বাচ্চাদের মন আনন্দে প্রফুল্ল হয়। যেমন আমাদের দেশে সুন্দর ছবি দেখাইলে, কাবার ছবি দেখাইলে বাচ্চাদের মন আনন্দে প্রফুল্ল হয়। তো বাচ্চাদেরকে কাবা দেখায়া মক্কার বাচ্চারা কাবা দেখলে আনন্দে মাতোয়ারা হইতো। তো এক কাফের মা বাচ্চারা নিয়ে কাবার গেলাফের, কাবার তো গেলাপ ছিল না, মাটির একটা পাথরের মতো ছিল। তো কাবা দেখার জন্য সাজাইয়া গুজাইয়া নিয়া ছাইরা দিয়া গেছে। বাচ্চা কাবা দেখার খুশিতে দৌড়াইতে দৌড়াইতে যাইয়া কাবা দেখার আগে কাবার কাবা, কাবার কাবা মুহাম্মদে রাসূলুল্লাহ গায়ে ধাক্কা লেগে গেছে। এবারও তাকায় দেখে কিরে, কাবা দেখতে অত ভালো দেখা যায় না, কালাই তো একটা পাথর। নবীর সাথে কাবার কাবা, নবী কাবারও কাবা, নবী কাবারও কাবা। তো নবীর সাথে ধাক্কা লাগে ছোট মানুষ, মানতা তুমি এত সুন্দর, কে গো তুমি? এই কাবা তো এত ডগ দেখা যায় না, তোমার দিন নাকটা বড় ডগ দেখা যায়, ঠোঁটটা বড় ডগ দেখা যায়, তোমার চোখগুলি বড় ডগ দেখা যায়, ভুরুগুলি ডগ দেখা যায়, কপালটা মায়া দেখা যায়, ফি সৌতিহি সাহার, তোমার আওয়াজ মিষ্টি লাগে, তোমার গায়ের মধ্যে ঘেরান লাগে, তোমার গাও বড় চমক চমক লাগে, তোমার চেহারায় নূর নূর চমকায়, দাঁতে নূর নূর চমকায়, ঠোঁটে নূর নূর চমকায়। আলানুন আজহারুন আবিয়াদুন আহমারুন আহবালুন আশরাফুন আবিয়াদুন। আল্লাহু আকবার। যত ভাষা আছে, যত প্রেম আছে, যত আবেগ আছে, এই বাচ্চা নবীর দিকে তাকায় কয়, আরে ওইটা কাবা না, তুমি কাবা। যে কালা আমার মা আমারে যেটা দেখাইতে আনছে, মায়ে তো পিছনে রাখা বাচ্চারে ছাইরা দিছে, বাচ্চা দৌড়ে যায় কাবারও কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে ধাক্কা লাগায়া। এবার মানতা ছোট বাচ্চা, ভালো মানুষ দেখলে আকর্ষণ হইয়া, আরে ওইটা কাবা না, তুমি কাবা। কয় আমি কাবারও কাবা। কয় তাহলে আসলে তুমি কে? কয় তুমি যার বান্দা আমিও তার বান্দা। কয় মানে তুমি এত সুন্দর,
তোমার বাবরি এত সুন্দর, ওয়াসিমুল কাসিম, তোমারে যতবার দেখি ভালো লাগে, যতবার দেখি মায়া লাগে, যত কথা বলো তত ঢক গেরান বাইর হয়, যত মিষ্টি লাগে। তুমি আবার কিসের বান্দা? আমি না ছোট্ট শিশু মানুষ। কয় না, আসমান যিনি বানানেওয়ালা, জমিন যিনি বানানেওয়ালা, সাগর যিনি বানানেওয়ালা, নীল সাগর বানানেওয়ালা, লাল সাগর বানানেওয়ালা, নীল আকাশ বানানেওয়ালা, লাল আকাশ বানানেওয়ালা, ও শিশু বাচ্চা তোরে মসৃণ সাজানেওয়ালা, চুল সাজানেওয়ালা, ফিতা সাজানেওয়ালা, তোমার আম্মুরে সাজানেওয়ালা, এই সব সাজানেওয়ালা আমার আল্লাহ। আচ্ছা, তো যিনি আল্লাহ, তো তুমি তারে কিভাবে ডাকো? সে কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে থাকে। যে তোমার আল্লাহ, আমার আল্লাহ, আমার মার আল্লাহ, এ পাহাড়েরও আল্লাহ, এ কাবারও আল্লাহ, তিনি কই থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে থাকে। তিনি কি করে? ইয়ালামুস সিররা ওয়া আখফা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা তাহতাস সারা। সাগরের তলদেশে যা আছে এটারে নিয়ন্ত্রণ করে, জমিনের বাতাস জমিনও নিয়ন্ত্রণ করে, আসমানও নিয়ন্ত্রণ করে। আর কি করে শিশু বাচ্চা, আরবি মেধাবী বাচ্চা? ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি আস্তে বললেও জানে, জোরে বললেও জানে, গোপনে বললেও জানে। আল্লাহু আকবার। আচ্ছা, তিনি এত জাননেওয়ালা, এত করনেওয়ালা, এত চালানেওয়ালা, এত রং, এত ঢং, এত সব। আচ্ছা, তার নামটা কি আমার কবানি? যিনি এত, তার নাম কি? তো নবী আদর দিয়া বলে তার নাম হইল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তার নাম হইল আল্লাহ, সবচেয়ে সুন্দর নাম হইল আল্লাহ। বলি দো আল্লাহ, আল্লাহ বলে ডাক দাও। আবিদুর রহমান, রহমান বলে ডাক দাও। মাজিদ বলে ডাক দাও। হাবিব বলে ডাক দাও। করিম বলে ডাক দাও। রউফ বলে ডাক দাও। ওয়াদুদ বলে ডাক দাও। নদীম বলে ডাক দাও। করিম বলে ডাক দাও। আজিম বলে ডাক দাও। কাদের বলে ডাক দাও। আল্লাহ তার সবচেয়ে সুন্দর নাম। তারে আমার একটু তারে মিলাইয়া দিবানি। আল্লাহ, এত সুন্দর যার নাম, এত মায়া, এত মধু, এত ঘ্রাণ, তোমারে বানাইছে, তুমি এত ঢক, তিনি কত ঢক, তো তার সাথে কি আমার একটু মিলাইয়া দিবা? ছোট বাচ্চারা কয় না, আরে এত ঢক মানুষ, তো এত ঢক মানুষের কাছে কি খালাম্মা, আফা, নানি আমারে নিয়ে যাবেন? বলে কি বলে না? তো কাবারও কাবা, তুমি কাবারও কাবা, তো এই কাবা বানানেওয়ালা যিনি, আমারে কি কাবা বানানেওয়ালার সাথে মিশাইবা? হ্যাঁ মিশাইতে পারি। কেমনে মিশাইবা? ওয়ানা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লম্বা তাফসীর মাসকারে গ্যাপে কমু। কেউ যদি তারে ভালোবাসে আর কেউ যদি তারে ভালোবাসা দেয়, তো তিনি তারে ভালোবাসা দেয়। ওয়ানা তার তুকা, তারে নির্বাচন করে আলায়, তারে প্রেম দিয়ে দেয়, তারে মোহাব্বত দিয়ে দেয়, উলফাত দিয়ে দেয়, গলায় গলা মিলায়, ঠোঁটে ঠোঁট মিলায়। মিলায়া কি কয়? কয় কি? ফাস্তামি, শোন শোন শোন, ওয়ানা তার তুকা, তোরে আমি ভালোবাসলাম, তোরে আমি নির্বাচন করলাম, ফাস্তামি, এবার আমার প্রেমের কথা শুনালা। কি প্রেমের কথা? ফাস্তামি লিমা ইউহা, এই যা ওহির ইলম ওয়ালা উলামায়ে কেরাম ওহির ইলম দাওয়াত দেয়, নবুয়তের ইলম দাওয়াত দেয়, খতমে নবুয়তের ওহির ইলম দাওয়াত দেয়, তো ওহির ইলমের দাওয়াত শুনে দেয়। বলে সেটা কি? কয় সেটা হলো ইন্নানি আনাল্লাহ, সেটা হলো তিনি ডাক দিয়া বলে আমি তোর আল্লাহ। কি কয়? আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ। লা ইলাহা
ইল্লা আনা ফাবুদুনি, আমি ছাড়া আর কেউ তোর আপন নাই, আমি ছাড়া আর কেউ তোর গার্জিয়ান নাই, আমি ছাড়া আপন আর কেউ তোর মালিক নাই, বন্ধু নাই। ফাবুদুনি, আয় তুই আমার বান্দা, আমি তোর মাওলা। আয় আয়, আমি তোর মাওলা, তুই আমার বান্দা। ফাবুদুনি, তুই আমার সামনে দাঁড়াইয়া, কেমনে দাঁড়ায়, ওয়াকিমিস সালাতা লিযিকরি, যেখানে সেখানে জমিনে দাঁড়ায় আল্লাহ বলে একটা ডাক দেয়, আসমান দেখে আল্লাহ বলে একটা ডাক দেয়, উযু বানাইয়া আল্লাহ বলে একটা ডাক দেয়, নাজরার ঘরে যে আল্লাহ বলে একটা ডাক দেয়, বলে ফাকিমিস সালাতা লিযিকরি। এবার এই 6 বছরের বাচ্চা, কিন্ডার গার্ডেনের বাচ্চা, এবার আর কিন্ডার গার্ডেনের নাই, এবার ওহির এলেমওয়ালা, নবুয়তের এলেমওয়ালা, নাজেরার এলেমওয়ালা হয়ে গেছে। এখন আর ওর ভিতরে কি নাই? মাস্টারের খেয়াল নাই, কাবারও খেয়াল নাই, মারও খেয়াল নাই, বাবারও খেয়াল নাই। এখন ওর দিলের মধ্যে ঢুকে গেছে কাবারও, কাবা এত সুন্দর, তাহলে এই কাবা বানানেওয়ালা যিনি, ওই আল্লাহ কত সুন্দর। এবার ওই আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া কয়, তা আমারে আল্লাহ মিলা, কয় তুই বাড়ি যেয়া সেজদা দিলেই আল্লাহ পাইয়া যাবি, বাইর যেয়া সেজদা দিলেই আল্লাহ পাইয়া যাবি। এই পর্যন্ত রাইখা এবার মাঝখানের তফসিরটা করি, লাস্টে এটা করুন, ঠিক আছে? ঠিক আছে। এবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, পরিচয় দিছে আমার নাম, আমার ওই কাবার ও কাবার বানানেওয়ালার নাম আল্লাহ। এবার ওই আল্লাহ তোহা নাজিল কইরা মুসারে প্রেমের আওয়াজ দিয়া কয়, নবী ও কোরআন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় পড়বেন, কষ্ট করবেন এজন্য দেই নাই, এক প্রেমের চিঠি দিলাম, প্রেম করার জন্য নিবেদন, প্রেম করার এক দরখাস্ত দিলাম, একটু দাঁড়ায় দাঁড়ায় প্রেম করে। এ কথা বইলা, প্রেমের অনেক কথা বইলা বলে, হ্যাঁ নবী, হাল আতাকা হাদিসু মুসা, আমার মুসা কালিমুল্লাহ কেমনে প্রেম করছে, কেমনে জ্বলছে, প্রেমের আগুনে কেমনে দগ্ধ হয়েছে, আপনি কি জানেননি? প্রেম করতে গেলে কয় না প্রেম যে করবা, আগের লাইলি মজনু কেমনে প্রেম করছে, আগের ডাল লগে কেমনে প্রেম হয়েছে, তুমি কি জানো নি কেমনে হয়েছে প্রেম? নবীরে বলে, ওয়াহাল আতাকা হাদিসু মুসা, আপনি কি জানেননি মুসার সাথে আমার প্রেম হইতে যে কি কথাবার্তা হয়েছিল? আল্লাহ জানি না, কন একটু কন, একটু কন। ওয়াহাল আতাকা হাদিসু মুসা, একটু কন। কয় এমনি এমনি প্রেম হইছে। কয় ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রব্বুক, আমি আওয়াজ দিয়া, এ মুসা কার প্রেমে দৌড় দিলি? বোর প্রেমে দৌড় দিলি, শ্বশুর বাড়ির প্রেম দৌড় দিলি, টাইসের প্রেমে দৌড় দিলি, মায়ার প্রেমে দৌড় দিলি। ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ, ইন্নী আনা রব্বুক, আমি তোর রব, ফাখলা না আলাই, আমার সাথে প্রেম করতে গেলে জুতা খুলে আয়, আপনি একটু কথা কই, ফাখলা না আলাইক, জুতা খুইলায়, গোপনে গোপনে বন্ধু বান্ধবীরে ডাক দিলে, কার জুতা খুইলায়, কামরার মধ্যে একটু কথা কই, ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা বড় পবিত্র উপত্যকা, তোর আর আমার গোপন প্রেমের জায়গা, একটু মায়ার কথা বলি। এবার মুসা মায়ার কথা বলার জন্য আসছে। কেন আসছে? বিবির প্রেমে প্রেমিক হয়ে আসছে। লম্বা ইতিহাস। মিশরে একজনকে ঘুষি দিয়া মাইরা দিয়া মিশর থেকে মুসা নবী মাদায়েনে পলায়ন করছে। মাদায়েনে যে ক্ষুধার্ত অবস্থায় গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া পড়ে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, আল্লাহ আমি দরিদ্র ক্ষুধার্ত অভাবী, আল্লাহ আমার একটা ব্যবস্থা করবা না? আল্লাহ কয় দোয়া করতে থাক, জাগির বাড়ির ব্যবস্থা করুক, শ্বশুর বাড়ির ব্যবস্থা করুক। এক লম্বা তফসির সংক্ষেপে মেরে দিলাম, এক লম্বা তফসির। তো হযরতে সাফুরা শোয়েব আলাইহিস সালামের মেয়ে পানি আনতে যে মুসা পানি উঠাইয়া দিছে, ইন্নী রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন, ওলামারা তো সব বোঝে, সংক্ষেপে ওলামারা সব বোঝে। তো এখানে যে বাপের কাছে যে কইছে, আব্বা
ইন্নি আবি ইয়াদউকা, আমার আব্বা আপনারে ডাকছে, আজরা মা সাকাইতা লানা, আপনি যে পানি উঠিয়ে দিলেন এর প্রতিদান দিব। তো আবার গেছে, যে কয় যে আমার আব্বা আপনারে ডাকছে, তোমার আব্বার বাড়ি কই? অমুক জায়গা সোয়াই। সামনে সামনে গেছে, মুসা নবী কয়, এ মেয়ে তুমি সামনে সামনে যাও না, তুমি একটা যুবতী মেয়ে, সামনে গেলে আমার নফস কুত্তার সে খারাপ, নফস খারাপ হইতে পারে, তুমি পিছনে যাও, পাথর মেরে আমারে ইশারা দিও। এই কথা শুনে মেয়ে মুসার প্রেমে পাগল হয়ে গেছে। আখলা কলা নওজোয়ান, আখলা কলা নওজোয়ান, আহা আখলা কলা নওজোয়ান। এবার বাবার যে কয়, আব্বা ছেলেটা বড় আখলা কলা, ছেলেটা বড় মাধুর্যওয়ালা, বড় চরিত্রওয়ালা, বড় তাকওয়াওয়ালা। আব্বাই তো বুঝে লাইছে আমার মেয়ে নবীর মেয়ে যেহেতু কইছে, তো কেন কইছে মনে মনে লাগছে। তো মুসা বিয়ে করছো নি? বাড়ি কই? কই না বিয়ে করছে। তো এই হিদাব না তাই ইনকাই, তা আমার এক মেয়ে বিয়ে করবা? কই আমার কিছু নাই, সামানিয়াতা হিজাজিন, লম্বা তফসির, 8 বছর বকরি চড়াইবা, আরো 2 বছর বাড়াইয়া সাফুরারে বিয়ে দিয়ে দিছে। 10 বছর ঘর বাড়ি সংসার কইরা ছেলে সন্তান হয় নাই, বকরি চড়াইয়া ঘর জামাই ছিল। এবার কয়, আরে আর কয় বছর ঘর জামাই থাকবো, আমারও তো আব্বা আম্মা আছে, মিশরে আমারও তো ভাইটাই আছে, লও বউ তোরে লইয়া যায়। তো রাস্তায় মাদায়েন থেকে যাইছে, বউর প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। এখান থেকে লম্বা ইতিহাস, আগুন আনার জন্য গেছে। এবার যে আগুনের কাছে যায়, দেখে যে আগুন তো পিছে যায়, কিরে কেমন আগুন? আগুন বাজার জ্বালায় দিব, আগুন ধাউ ধাউ করে জ্বলবো। এই আগুন বাজারও জ্বলে না, ফরফরও শব্দ হয় না, খালি দি পিছনের দিকে যায়, খালি দি। আজীব কথা কুর্তুবীর মধ্যে, খালি কে তুমি কেমন আগুন? পিছনের দিকে যাও। মুসা রে, আমি কোনো দুশ্মনী আগুন না, আমি আওয়ামী লীগের আগুন না, আমি ইস্কনের আগুন না। চিটাগাঙ্গে লাগাই দিলাম, এয়ারপোর্টে লাগাই দিলাম, কার্গোতে লাগাই দিলাম, গার্মেজে লাগাই দিলাম, অমুক দলে লাগাই দিলাম, কাউয়া কাদেরে লাগাই দেয়, দরবেশে লাগাই দেয়, সালমানে লাগাই দেয়। আমি ওই আগুন না, আমি মাওলা প্রেমের নূরের তাজাল্লি, আমি মাওলা প্রেমের নূরের তাজাল্লি। আমি না, আমি আল্লাহর নূরের প্রেমের আগুন। আমি যদি কোনো দিলে লাগি, ও দিলে মাওলার ইশকের আগুন জ্বলে। আমি কোনো বাজারের আগুন না, প্লেনের আগুন না, কার্গোর আগুন না, দুশ্মনের আগুন না, আমি মাওলা প্রেমের ইশকের দগ্ধের আগুন। জি কালাম। এবার মুসা নবী কত ইশকের দগ্ধের আগুন। রব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আগুনে এবার মুসা দগ্ধ হইয়া জলে আর সামনে যায়, প্রেমের আগুনে জলে আর সামনে যায়। আল্লাহ মিলাও, আল্লাহ মিলাও। বিবির কথা খেয়াল নাই, নেতার কথা খেয়াল নাই, বেবিসা দুনিয়ার কথা খেয়াল নাই। কতক্ষণ পরে এখন 30 বছর হয়ে যায়। কয় মুসা দাঁড়াও, ওয়ানা তারতুকা ফাস্তামি লিমা ইউহা। তোমারে ভালোবাসা দিয়া দিলাম, আগুন জ্বালায় দিলাম, এবার ওহি দিয়া দিলাম, প্রেম দিয়া দিলাম। শোনো শোনো, আমি কে? আমি ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার মাওলা, আমি ছাড়া আর কোনো গার্জিয়ান নাই। তুমি আমার বন্দেগী করো, আর আমার এই বান্দাদেরকে এর ওহির ইলম দিয়া ডাক দেয়। ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই জালেম ফিরআউন রে ডাক দাও, কারুন রে ডাক দাও, হামান রে ডাক দাও, হারুন আঙ্কেল রে ডাক দাও। কয় না কয় না কয় না। এই বদমাইশ হারুন আঙ্কেল ওলামাদের সাথে হারুন রে ডাক দাও, হামান রে ডাক দাও, কারুন রে ডাক দাও। ডাক দিয়া বলো, এই বিশ্ব ক্ষমতার মালিক ট্রাম্প রে ডাক দাও, অ্যাসিল্যান্ড রে ডাক দাও, কাউয়া কাদের রে ডাক দাও, ইউনুস কাকারে ডাক দাও। কোনো নেতাগিরি মানি না, কোনো বামপন্থী মানি না, আমাদের রব আল্লাহ। রক্ত দিয়েছি ওলামায়ে কেরাম, শাইখে চরমনাই রাজপথে রক্ত দিয়া, আবু সাইদের রক্ত দিয়া, নতুন কোন মার্কার জন্য না, সংস্কারের জন্য। সচিবালয়ে সংস্কার চাই, টিউনো সংস্কার চাই, রাস্তা সংস্কার চাই, পুলিশ সংস্কার চাই, সেনাবাহিনী সংস্কার চাই, ডাক্তার সংস্কার চাই। নতুন মার্কা লয়া, নির্বাচন লয়া ঠেলাঠেলি আর ধাক্কা ধাক্কির জন্য রাজপথে আগুন লাগাই নাই, আবার আগুন লাগবে, আবারও আগুন লাগাবো যদি সংস্কার না হয়। সুন্দর দুনিয়ার ওলামা, তোমারে ওহির ইলম দিলাম, মারিফাতের ইলম দিলাম, ওয়ালাউ শিনা
লারাফানাহু বিহা। বর্তমান জমানায় আমি কান্দি আর বলি, সূরা আরাফের আয়াত 9 নম্বর পারায়, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। বনি ইসরাইলের বালাম ইবনে বাউরা বড় বুজুর্গ ছিল, সরমনার পীরের চেয়ে বড় বুজুর্গ, শাইখুল হাদিসের চেয়ে বড় বুজুর্গ, মামুনুল হক সাহেবের চাইতে বড় বুজুর্গ, উজানির চাইতে বড় বুজুর্গ, রশিদ আহমদ গঙ্গোইর চাইতে বড় বুজুর্গ বালাম ইবনে বাউরা। কি কোন এই বালাম ইবনে বাউরা বনি ইসরাইল কওমে আমালাকার দোয়া করলে আসমানে ধাক্কা লাগতো। এ চরমনের মারিফতলারা, এ রশিদ আহমদ গঙ্গোইর মারিফতলারা, এ কাসিম নানুতবির উত্তরসূরিরা, এ জালডাঙ্গা ওলামা কেরামরা, এ কিশোরগঞ্জের ওলামায়ে কেরামরা, তোমারে ওহীর ইলম দিলাম, নবুয়তের ইলম দিলাম, মারিফতের ইলম দিলাম, তুমি আল্লাহ বলে ডাক দিলে আসমান ওয়ালা ক্ষমতা দিবে, তুমি কেন বামপন্থী নেতার পিছনে যাও? তোমার কি টেবিল এক, তোমার টেবিল এক, তোমার খানা এক, তোমার আওয়াজ এক, তোমার ঘেরান এক, তোমার মধু এক, তোমার ওহী এক, তুমি কেন এই দলে যাও, তুমি কেন ওই দলে যাও? আল্লাহ বলে ওয়াতুলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করে জানায় দেন, বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আসমানে ওঠে। আছে না পড়া সূরা আরাফে? এবার কওমে জাব্বারিন কয়, বালাম ইবনে বাউরা আপনি বড় বুজুর্গ, আপনারে কিছু স্বর্ণ গয়না দিয়া দিম, আপনি একটু মুসার বিরুদ্ধে দোয়া করবেন। কয় না, এটা আমি পারতাম না। কয় তাই কেমনে পারবেন না? দেখি আপনার ম্যাডামের রাজি করতারিনি, হুজুররা একটু বউ পাগল হয়। কথা কয় না মৌলানা সাহেবরা, রাগ করেন না। কয় দেখিনি আপনার ম্যাডামের, কয় জজ সাহেবের পারে না, ম্যাডামের বাড়ি কাতলা মাছের একটা নেকলেস দিলে ম্যাডামে কয় সাহেব বেকুসুর খালাস। আছে না নাই? পীর সাহেবের বউরে রাজি করতালে খাদেমের অন্যায় কয় যা তোর মাফ। তো বালা আমি মানে বাউরার বউর ধারে যাইয়া এক বস্তা স্বর্ণ লইয়া গেছে, তোমার স্বামীরে রাজি করতারলাম না, তুমি একটু তোমার স্বামী বালা আমি মানে বাউরারে যাইয়া বলবা এই বামপন্থী দল মুসার দলের বিরুদ্ধে পাহাড়ে যাইয়া খালি একটু হাত উঠাইব। কয় পারতাম না। কয় আরে স্বর্ণ দেখলে কসকস করবো। তো রাত্রিবেলা আইসা হাত টিপে, পাও টিপে, মাথা টিপে, এমনি সুমায় অমনি সুমায়, অমনি আদর দেয়, অমনি কিরে আজকে এত সুমা সুমিকা, আজকে এত আতরকা। কয় 1.5 ব্যাটারি মৌলবি, একটু আজান দিয়া বেতন পাও 3,500, মাদ্রাসায় পড়াইয়া পাও 1,500, টিভিশনে করে পাও 600, কোনোদিন এরকম এক জুড়ি নেকলেস না দেখাইছো? কথা কয় না। বউর নেকলেসের ঝুড়ি দিয়া কয়েছে এত নেকলেস কই পাইলি? খবরদার। ওই যে জাব্বারিন সম্প্রদায় আছে, ওরা স্বর্ণ দিয়া পাগল বানায় দিয়ে গেছে। দেখো না কি ঢক, কি রূপ, নেকলেস, কানের তা, মার্কা, বিউটি পার্লার, সাজ্জা। ঘটনা কি? কয় আমার স্বামী গো, তুমি যদি আমার এই পাইতে চাও তাহলে মুসার বিরুদ্ধে পাহাড়ে যায় একটু দোয়া করবা, বদ দোয়া করবা। ও মৌলবী, ও মৌলানা, ও দল, কোন দলের বিরুদ্ধে বলবো না। আজকে তুমি মার্কার জন্য, সিটের জন্য, গদির জন্য, তুমি তোমার পোস্ট পজিশনের জন্য কেউ বা মোহতামেমরে সরাই দেয়, কেউ বা নায়েবে মোহতামরে সরাই দেয়, কেউ বা নেতৃত্ব করে লিডারের লাগে লাগাইয়া আরেক হুজুরে সরাই দেয়, কেউ বা অমুকের গুম করে দেয়। একবারও চিন্তা করলা না? আল্লাহ বলে ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, তোরে যে আমি ওহীর ইলম দিলাম, তোরে যে আমি নবুয়তের ইলম দিলাম, তুই যদি আসমানের দিকে আল্লাহ বলে ডাক দিতি, তোর মারিফত আরো বাড়াইয়া দিতা। আয়াত ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, তোর মর্যাদা আরো বাড়াইতাম, পীরগিরি আরো বাড়াইতাম, নেতাগিরি আরো বাড়াইতাম। তুই কি করলি? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, তুই যদি স্বর্ণের প্রতি আকৃষ্ট হইলি, বিবির এখানে ডাইরেক্ট আখলাদা ইলাল আরদ, জমিনের প্রতি আকৃষ্ট হয়েছে। হুজুর আইস ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। নবী ও জমানার উপযোগী ওই জমানায় নবী ও মক্কার কুরাইশদেরকে এই আয়াত তেলাওয়াত করে শোনায়া দেন। নবী ও মক্কার এই লিডারদেরকে আয়াত তেলাওয়াত করে শোনায়া দেন। কি শোনাবে? ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি এরাই কোরআনটা নিত, এ মারিফাতুল ওহীর ইলমটা নিত, এ নবুওয়াতুল ইলমটা বালাম ইবনে বাউরা
ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, জমিনের প্রতি আকৃষ্ট না হইয়া, এমপির প্রতি আকৃষ্ট না হইয়া, সিডের প্রতি আকৃষ্ট না হইয়া যদি কোরআনের প্রেম নিত, আমি তারে আরো মহাব্বতওয়ালা আপনওয়ালা বানাইতাম। কিন্তু সে দুনিয়ার মোহনায় পাগল হইয়া কদ্দুর ওই দলে ঢুকছে, কদ্দুর ওই দলে ঢুকছে। আল্লাহ বলে নবীও শোনায় দেন, ফামাসালাহু কামাসালিল কালবি, আমি তারে কুকুর বানায় দিলাম। লম্বা এক ইতিহাস। গাউরা এই স্বর্ণের পাগল হইয়া পাহাড়ে দেয়া বনি ইসরায়েলের বিরুদ্ধে যেই বদদোয়া করতে গেছে, দোয়া তো করতে পারে নাই। আল্লাহ তার জিব্বাটা ইয়াতরুকু ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, জিব্বা হা 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 কুকুর যেমন বানায়, আল্লাহ তারে কুত্তার মতো বানায় দিছে। নবী এই ওয়াজ শোনাইতেছে আর কানতে আছে। তো আমি মাঝখানে কেন বললাম? আল্লাহ বলে, মুসা রে, ফেরাউন রে দাওয়াত দাও, হামান রে দাওয়াত দাও, কারুন রে দাওয়াত দাও। কিন্তু মুসা দাওয়াত দেওয়ার জন্য যাবা, কিন্তু একটু ঘরের খোঁজ খবর তো নিবা। ওই যে বিবি মরুভূমির মধ্যে হালায় আইসো, খালি 3 চিল্লা দিলেই হয় না, একটু মশওয়ারাও করা লাগে। কথা বল রাগ করছেন, একটু মশওয়ারাও, একটু বিবির খোঁজ খবর লইয়া যাও। বিবির যে ফালায় আইসা, বিবির ব্যথায় ব্যতীত হইয়া, বিবির প্রেমে প্রেমিক হইয়া একা একাতে যাও। তো আল্লাহ তো আমি কেমনে যাও? কয় যাবি তো যাবি, শোন, এমনি একা একা গেলে হইব না। কয় কয় তুই আর এখন ঘর জামাই নাই। আগে ঘর জামাই আছে না? তুই ঘর জামাই ছিলি, বকরি চড়ানেওয়ালা ছিলি, এখন তুই ওহির এলেমওয়ালা, মারেফতের এলেমওয়ালা, নবুয়তের এলেমওয়ালা, কালিমুল্লাহ। তোর চেহারায় মাওলার প্রেমের নূর জ্বলে, তোর বিবি তোরে এমনি দেখলে সহ্য করতে পারবো না। মহিলা মানুষ তো, একটু কাজ কর, তোর মাওলার নূরের তাজাল্লিতে তুর জ্বলে গেছে, কিন্তু মুসার তুর পাহাড়ের জামা কম্বলের জামা জ্বলে না। জিবরিল যাও, এই কম্বলটা দিয়ে একটা বোরকা বানায় দাও। এটা মাঝখানে একটা উপসংহার সালাত হিসাবে কইলাম, ওয়াজ লাস্টেরটা বাচ্চারটা রাইখা দিছি। কাবার কাবা তো মুসা নবীরে তুর পাহাড়ের কম্বলটা দিয়ে বোরকা বানায়া, এবার বোরকা কালা বোরকা পয়রা বনি ইসরাইলের নবী পয়গম্বর বিবি সাফুরারে যে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম সাফুরা। কয় তুমি কে? আমি তোমার স্বামী বনি ইসরাইলের মুসা। কয় আমার স্বামী তো এত কালা বোরকা কোনোদিন পরে নাই। কয় আরে আমি এখন নবী হইছি, এখন কালিমুল্লাহ হইছি, এটাও তো নবীর মায়া। কয় তুমি অত ফুডান কি খেলায়ও না, আমার আব্বাও নবী আসিল। বড় লোক ফিরের মায়ের দ্বারে বেশি মশালা দেওয়া যায় না। বড় হুজুরের মায়ের দ্বারে যত বড় মুফতি হোক, মশালা দিলে কয় তুমি মুফতি গেল, আমার আব্বাই বুঝি মুফতি আসিল না। তুমি মহতারাম হইছো ব্যস্ত, আমার আব্বাই বুঝি মহতারাম আসিল না। এ কথা কয় কি কয় না? তো সাফুরা কয় তুমি নবুয়তের দাবি দেখাও, আমার আব্বাই তো শুআয়ব আলাইহিস সালাম নবী। কয় তোর আব্বাই আর আমি এক না, আমি কালিমুল্লাহ, আমি কালিমুল্লাহ। কয় তাহলে বোরকা পরছো কা? আমার চেহারার মধ্যে মাওলার প্রেমের নূর ঝলমল ঝলমল করে, তুই দেখলে সহ্য করতে পারবি না। এবার তো সাফুরা পাগল হয়ে গেছে। আরে যে নূর গাছতলায় দেখা পাগল হইলাম, যে নূরের আলো দেখা গাছতলায় প্রেমে পাগল হইলাম, ওইখান থেকে আব্বার কাছে প্রস্তাব দিলাম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আব্বার কাছে প্রস্তাব দিয়া বিবাহর প্রস্তাব দিলাম। আজকে নবী হয়ে গেলা, 10 বছরে এই নূর দেখার জন্য খেদমত করলাম। 10 বছর তুমি ছাগল চড়াইছো, আমি নিবেদিত প্রাণের প্রেমিকার মতো খেদমত করছি। আজকে বুঝি আমি নূর দেখতে পারবো না, এটা কেমন কথা? খোলো তোমার বোরকা, আমারে নূর দেখায় দাও। আরে পাগল, পাগলামি করিস না। আমি বাপমার বাড়ি যাম, মিশর থেকে মাদায়ানে আসছি, শ্বশুর বাড়ি ঘর জামাইছিলাম। এখন যদি এই তোর চোখ কানা হয়ে যায়, আর এই কানা বউ লইয়া মিশরে যাই, তো মানুষে আমারে লজ্জা দিব যে কই তুই বাপমা বাদ দিয়া, এত সুন্দর পরিবেশ, অলির দরবারের সব বাদ দিয়া তুই গার্মেজে যাইয়া মিসকলে এক ল্যাংরা লুলা তেফরা সেমলি লইয়া আয়া পড়লি, সমাজে মুখ দেখানোর কোনো কায়দা থাকতো না। মজাক করে কইলাম আর কি। কয় না না না, এগুলি মানি না। তুমি কালিমুল্লাহ, পয়গম্বর কালিমুল্লাহ, নূর দেখার জন্যই তো প্রেমে পাগল হইলাম। হলো তোমার বোরকা, নূর দেখায় লাও। আল্লামা আরেফে রুমি মাসনবী রুমির মধ্যে মজা কইরা বড় প্রেম দিয়ে লিখছেন, আল্লাহু আকবার। এবার কয় তো পাগলি মানুষ মানবি না, অর্ধাঙ্গিনী প্রেমিকা মানবি না। 10 বছর খেদমত করছিস, তো এক চোখ দিয়ে দেখে ল। এক চোখ দিয়ে একটু খুলছে, এক চোখ দিয়ে যেই দেখছে, এক চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে।
বসে বসে কান্দে। কি রে কান্দোস কা? এক চোখ দিয়া দেখছি কলিজা ঠান্ডা হয় নাই, নূরের তাজাল্লিতে নূরের প্রেমে আমারে দগ্ধ পাগল বানায় দিছে। খোলো তোমার বোরগা, কলিজা নূর দেখা সান্ত্বনা দেয়। কানা হইয়া গেলে কানা বউ লইয়া না মাস্তুরাতে যাইতার মুখ না বাপের বাড়ি যাইতার মুখ। পাগলামি করো না, খোলো তোমার বোরগা। মুসা কয় যা রাগ, দেখ তোর মন মতো দেখালা। তোর পাহাড়ের কম্বল খুলে দিছে। সাফুরা নূর দেখে সহ্য করতে পারে নাই। কোরআনওয়ালা নূর, মারেফতওয়ালা নূর, কালিমুল্লাহ নূর, 30 বছর প্রেমের নূর, 30 বছর কথোপকথন প্রেমের নূর, সেজদার নূর সহ্য করতে পারে নাই, 2 চোখ কানা। এবার সাফুরা সেজদায় যায় কান্দে, মুসার আগে গদগদ করে। এবার সাফুরা বলে আল্লাহ তোমার কালিমুল্লাহর নূর দেখা সাফুরা অসময়ের চোখ গেল গিয়া। চোখ গেছে তাতে দুঃখ নাই, জ্যোতি গেছে তাতে কোনো দুঃখ নাই। কালিমুল্লাহর নূরের তাজাল্লিতে সাফুরার কলিজা শীতল হইছে। এমন লক্ষ চোখও যদি দিতা আর লক্ষবার স্বামীরে দেখতাম, লক্ষবার স্বামীর চেহারা দেখতাম। স্বামী প্রীতি, স্বামী ভক্তি, স্বামী শ্রদ্ধা, স্বামীর নূরের তাজাল্লি লক্ষবার দেখাইতা, আমার একটুও বেদনা ছিল না। আল্লাহ কয় সাফুরা তোর এক কান্নার আওয়াজ আমার আসমানে ধাক্কা লাগাইছে। জিবরিল যা যা সাফুরার 2 চোখে আঙ্গুল দিয়া চোখ 2টা ভালো বানায় দে। চোখ ভালো বানায় মুসার দিকে ডাগর ডাগর তাকায়। এবার মুসা কয় কি রে আল্লাহ করলেন কি? আল্লাহ ও মুসা বলে আল্লাহ করলেন কি? চোখ দিয়া তাকায়। কয় তুই এদিকে রাখ, তোর বউ কাঁদতে কাঁদতে সেজদায় কইরা নত হয়ে গেছে যে আমার কদমে সেজদা দেয়, আমি আল্লাহ তারে আপন বানায়ালো। তার চোখ ভালো বানায় দে, তার চোখ ভালো বানায় দে। নূরওয়ালার দিকে তাকাও, বলে আমাদের চেহারায় ওহির নূর, মারেফতের নূর, সিজদার নূর, নবুয়তের নূর। এই নূরওয়ালার দিকে যে তাকায়, এই নূরওয়ালার সাথে দিল লাগাইলে কাবারও কাবা মুহাম্মাদি প্রেমে ধাক্কা লাগাইলে আল্লাহ বলে আমিও তোরে আল্লাহ দেখায় দে। আল্লাহু আকবার, আল্লাহ দেখতে রাজি আছি, আল্লাহু আকবার। তাহলে আমি তার লাগাইলাম, হযরত ওয়ালা এখন দিলে নূর লাগাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।